তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন যদি আপনার বাজেট 20 থেকে 22,000 টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি এই বাজেটে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে ভিডিওটা আপনার জন্য। এবার কেউ চাইছেন দুর্দান্ত গেমিং পারফরমেন্স, কেউ চাইছেন অসাধারণ ক্যামেরা, আবার কেউ খুঁজছেন এমন একটা ফোন যেখানে সবকিছুই পারফেক্ট ব্যালেন্স থাকবে। কিন্তু সমস্যা হলো এই বাজেটে এত বেশি ফোন রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা কিনবেন সেটা বুঝে ওঠাই কঠিন। তাই আপনাদের সেই কনফিউশন দূর করার জন্যই আজ আমি অনেক ফোন ঘাটাঘাটি করে বাজেটে সেরা 5টি স্মার্টফোন শেয়ার করেছি। এই লিস্টে 2টি ফোন রয়েছে ক্যামেরা লাভার্সের জন্য, আর 2টি ফোন রয়েছে হার্ডকোর গেমারদের জন্য, আর একটা ফোন রয়েছে যারা সব দিক থেকে একটি পারফেক্ট অলরাউন্ডার ফোন খুঁজছেন তাদের জন্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি প্রতিটি ফোনের ভালো ও খারাপ দিক এবং কোন ফোনটা কার জন্য বেস্ট হবে সবকিছুই বলে দেবো ভিডিওর মধ্যেই। আর বন্ধুরা, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমি ইউসুফ, আর আপনারা দেখছেন বক্স সার্জন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এই বাজেটের মধ্যে মূলত ক্যামেরার জন্য একটি ফোন খুঁজছেন তাদের জন্য টেকনো ক্যামন 40 সত্যি একটি দারুণ অপশন হতে পারে। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এই ফোনটিতে রয়েছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ফলে ভিডিও দেখা, গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করার অভিজ্ঞতাটা বেশ স্মুথ লাগে। এছাড়া ডিসপ্লে কালার রিপ্রোডাকশন অনেক সুন্দর। ফোনটিতে IP66 রেটিং রয়েছে, ফলে হালকা পানি বা ধুলোবালি বিষয়েও কিছুটা বাড়তি নিরাপত্তা পাওয়া যায়। স্টোর স্পিকার থাকায় ভিডিও দেখার সময় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায়। এবার আসি মেন হাইলাইট ক্যামেরা। ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেল সোনি LYT700C মেইন ক্যামেরা, আর বাস্তবে এর পারফরমেন্স বেশ ভালো। দিনের আলোতে ছবির প্রচুর ডিটেল পাওয়া যায়, কালারগুলো দেখতে অনেকটাই ন্যাচারাল লাগে এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো। আকাশ, গাছপালা কিংবা মানুষ, স্কিন টোন সবকিছু বেস্ট ব্যালেন্স ক্যাপচার করতে পারে। আপনাদের ছবি দিলাম, দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ারিটি কতটা। পরের ছবির ক্ষেত্রেও ফোনটি ভালো কাজ করে। এজ ডিটেকশন ভালো হয়, সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে তুলতে পারে। যারা নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ছবি আপলোড করেন তাদের জন্য ক্যামেরা বেশ ভালো লাগবে। ভিডিও রেকর্ডিংও খুব ভালো, ফোনটি আপনাকে হতাশ করবে না। সব মিলিয়ে যদি আপনার কাছে ক্যামেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে টেকনো ক্যামন 40 এই বাজেটে অবশ্যই একটি শক্তিশালী অপশন। এবার বন্ধুরা, যাদের মূল ফোকাস গেমিং, যারা গেমিং করার জন্য ফোন নিতে চান তারা IQ Z9 5G দেখতে পারেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর, যা 4nm টেকনোলজি তৈরি। এই প্রসেসর শুধু কাগজে কলমেই ভালো নয়, বাস্তবে ব্যবহারও দারুণ পারফরমেন্স দেয়। PUBG, BGMI, ফ্রি ফায়ার ম্যাক্স আপনি হাই সেটিংসে আলট্রা স্মুথ ভাবে খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা বা ল্যাগ হিটিং ইস্যু ছাড়াই। যারা কম্পিটিটিভ গেমিং করেন তারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। শুধু পারফরমেন্সই নয়, ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের IMX882OIS ক্যামেরা, ফলে গেমিং ফোন হলেও ক্যামেরা নিয়ে কোনো বড় কম্প্রোমাইজ করতে হচ্ছে না। এছাড়া 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, 40 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, ফলে দীর্ঘ সময় গেম খেলার পরেও চার্জ শেষ হয়ে গেলেও খুব দ্রুত আবার চার্জ করা যায়। যারা এই বাজেটে সবচেয়ে শক্তিশালী গেমিং এক্সপিরিয়েন্স চান তাদের জন্য IQ Z9 5G এখনো অন্যতম সেরা অপশন। তো চাইলে এই ফোনটা দেখতে পারেন। এবার আসি যারা বাজেটের মধ্যে বেশি ব্যাটারি ব্যাকআপ চান তাদের জন্য Vivo T4X 5G সত্যি একটি ব্যালেন্স ফোন। এই ফোনটিতে সবচেয়ে আকর্ষণ হচ্ছে বিশাল 6500 মিলিঅ্যাম্পের ব্যাটারি। বর্তমানে এই প্রাইস সেগমেন্টে এত বড় ব্যাটারি খুব কম ফোনেই দেখা যায়। যদি আপনি সাধারণ ব্যবহারকারী হন তাহলে একবার চার্জ দিলে সহজেই 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। আর যারা অনেক বেশি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে পুরো দিন আরামসে চলে যাবে। পারফরমেন্সের জন্য এখানে দেখা যাচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর। তবে শুধু ব্যাটারি ভালো বলে নয়, ফোনটি পারফরমেন্সের দিক থেকেও যথেষ্ট শক্তিশালী। মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, ফ্রি ফায়ার ম্যাক্স মানে খুব ভালোভাবে খেলতে পারবেন। আপনাদের সামনে খেলে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন মানে মুভমেন্টটা কতটা স্মুথ এবং গ্রাফিক্স কোয়ালিটিটাও কতটা সুন্দর। ল্যাগ বা হিটিং ইস্যু মানে সেরকম বোঝা যাচ্ছে না। আবার ফোনটিতে 120 হার্টজের ডিসপ্লে রয়েছে, যার ফলে স্ক্রলিং বা ইউজার এক্সপিরিয়েন্স আরো স্মুথ লাগে। এছাড়া MILT STD 8108 মানে গ্রেডেড ডিউরেবিলিটি থাকায় ফোনটি কিছুটা বেশি টিকসই অনুভব হয়। যারা ব্যাটারি ব্যাকআপে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং একই সঙ্গে ভালো পারফরমেন্সও চান তাদের জন্য Vivo T4X 5G সত্যি একটি চমৎকার প্যাকেজ। এবার বন্ধুরা, যদি এমন একটি ফোন চান যেখানে সবকিছুর মধ্যে ভালো ব্যালেন্স থাকবে তাহলে Redmi Note 14 5G অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত। ফোনটিতে রয়েছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যা এই বাজেটে সত্যি ভালো ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয়। ডিসপ্লেটা যথেষ্ট উজ্জ্বল হয়, বাইরে ব্যবহার করলেও তেমন সমস্যা হয় না। বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি একটা ছোট্ট কথা বলি, এই ফোনগুলো সবগুলো আমার নিজের রিসার্চের ভিত্তিতে সিলেক্ট করা হয়েছে, কোনো স্পন্সর না, কোনো ব্র্যান্ডের কোনো প্রমোশনও না। তাই ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই ছোট্ট কাজটি আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার ফোনটার পারফরমেন্সের কথা বললে, ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর, যেটা ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা মাঝারি থেকে হেভি গেমিং সবকিছুই ভালোভাবে করা যায়। ক্যামেরার ক্ষেত্রেও ফোনটি বেশ ভালো পারফর্ম করে, ছবিতে ডিটেলস ভালো পাওয়া যায়। কিছুটা দিলাম, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। ভিডিও রেকর্ডিংও যথেষ্ট ভালো বলা যায় এই প্রাইসে। এছাড়াও 5110 মিলিঅ্যাম্পের ব্যাটারি, কেন এরকম দিয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো। 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, ফলে ব্যাটারি নিয়ে অত বেশি চিন্তা করতে হবে না। আরেকটি ভালো বিষয় হলো ফোনটিতে রয়েছে IP64 রেটিং, কলিং গরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে, ফলে ফোনটি
ব্যবহার করার সময় বাড়তি নিরাপত্তা একটু পাওয়া যায়। সত্যি বলতে যদি আপনি এমন একটা ইউজার হয়ে থাকেন যিনি ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি এবং ডিসপ্লে সবকিছুতে ভালো অভিজ্ঞতা চান, তাহলে Redmi Note 14 5G এই বাজেটে অন্যতম সেরা অলরাউন্ডার ফোন। তো বন্ধুরা, আজকের লিস্টে থাকা ফোনগুলোর মধ্যে আপনার কাছে কোন ফোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই বাজেটে এর থেকেও কি ভালো অপশন ছিল সেটা যদি আপনাদের মনে হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর একটা কথা বলি বন্ধুরা, ভিডিওতে থাকে কোনো ফোন স্পন্সর করেন, আপনাদেরকে বারবার করে বলছি অনেকগুলো ফোন ঘাটাঘাটি করে তুলনা করে এই নিজের রিসার্চ ভিত্তিতে এই লিস্টটা তৈরি করা হয়েছে যাতে আপনাদের টাকা সঠিক জায়গায় খরচ হয়। তাই যদি এই ধরনের সৎ এবং রিসার্চ ভিত্তিক টেক ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে এমন আরো ইন্টারেস্টিং ভিডিও আছে। আমি ইউসুফ, বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি। আপনারা দেখছিলেন বক্স অর্জন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।